তো স্টেশনের ভিতরে কিন্তু আপনি ঢুকলে পারে এইরকম কার্ডটা কিন্তু আপনার প্রয়োজন। আর যারা নিয়মিত স্টেশনে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা প্রয়োজন। তবে আপনার কাছে যদি এই ধরনের একটা সুইকা কার্ড থাকে তাহলে কিন্তু আপনার টিকিট কাটার যে ঝামেলা সেটা কিন্তু আপনার পোহাতে হবে না। আর আপনার টিকিট কাটার ঝামেলা বলতে কি, আপনি প্রথমত কিন্তু স্টেশনে আসার পর এই ধরনের ম্যাপ দেখবেন এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টিকিটের প্রাইস আছে, আপনার কোন স্টেশন থেকে কোন স্টেশনে কত টাকা। এখানে যে বাসটা দাঁড়ায় আছে এই বাসে কিন্তু আপনি সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন। আপনাদের আগেই বলছি যে সুইকা কার্ডের সব জায়গাতে প্রায় ব্যবহার করা যায়, আর তেগি কার্ডটা কিন্তু নির্দিষ্ট কয়েকটা জায়গাতে ব্যবহার করতে হয়। এখানে কিন্তু আপনার সুইকা কার্ডের চিহ্ন দেওয়া আছে, দেখেন সুইকা কার্ড লেখা আছে, অর্থাৎ আপনি এই বাসে সুইকা কার্ড ব্যবহার করতে পারবেন এবং পাসমো কার্ড ব্যবহার করতে পারবেন। সুপার মার্কেটগুলোতে কিন্তু আপনার সুইকা কার্ড, পাসমো কার্ড, আপনার অন কার্ড, বিভিন্ন ধরনের কার্ড শো করতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে সুইকা কার্ড, অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু কেনাকাটার সময় এই যে কেনাকাটা করলাম আমি, তবে আমি কিন্তু ওয়ান কার্ড আছে তাই অন কার্ড দিয়ে করছি। এটা দিয়ে এই কোম্পানির থেকে অনেক সুবিধা। স্টেশনে নয়, আপনার বিভিন্ন সুপার মার্কেটে কিন্তু আপনার বিভিন্ন ভেন্ডিং মেশিন আছে জিদোয়ান বাইকি, সেখানে কিন্তু আপনার সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন কি না সেটা দেখার জন্য কিন্তু আপনার এখানে যে ক্যাশ কাউন্টার আছে, অর্থাৎ ক্যাশ কাউন্টারের নিচে কিন্তু আপনার এখানে লেখা থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামের আরেকটা নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে, নতুন সব তথ্য নিয়ে আমি কিন্তু হাজির হই। প্রায় প্রতি শুক্রবারে আমার লং ভিডিও থাকে এবং প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও থাকে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন, কারণ জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমি দিয়ে থাকি, এগুলো কিন্তু আপনি আর কোথাও পাবেন না। তো আমার হাতে আজকে দুইটা কার্ড দেখতেছেন, দুইটা কার্ড দেখতে কিন্তু একই রকম, তবে এর কার্যকারিতা কিন্তু আলাদা। তো এই দুইটা কার্ড সম্পর্কে আজকে আপনাদের আলোচনা করব। প্রথমটা দেখতেছেন উপরে যেটা, এটা কিন্তু আপনার উপরের তারিখ এবং ডেট দেওয়া আছে, এটা কিন্তু আপনার তেগি কার্ড। আর নিচে যেটা আছে এটা কিন্তু তারিখ বা ডেট দেওয়া না, এটা হচ্ছে সুইকা কার্ড। তো এই তেগি কার্ড আর সুইকা কার্ড জাপানে কারা ব্যবহার করবেন এবং শুধুমাত্র জিনিয়াসরাই ব্যবহার করবেন। তো এই ভিডিওতে আমি জিনিয়াসের কথা এই জন্যই বলতেছি যে জাপানে আমরা অনেকেই অবস্থান করি, তবে জাপান সম্পর্কে অনেক কিছু জানি না। এমনও অনেককে আমি দেখছি যারা আপনার জাপানে 10 বছর 15 বছর থেকে যাওয়ার পরও দেশে যে আপনাকে ভুল ইনফরমেশন দিবে। তো আমিও কিন্তু এরকম অনেক ভুল ইনফরমেশন পাইছি, পরে জাপান আসার পর কিন্তু আমি দেখছি আসলে পুরোটাই উল্টা। তো এমন অনেকেই আছেন যারা জাপানে আসার পর শুধু রুমে বসে থাকেন, কাজ করেন, শেষ, আর অন্য কিছু করেন না। তো জাপান যে প্রযুক্তির একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সম্পর্কে আপনার কিন্তু অনেক জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, অবশ্যই আপনার ঘোরাঘুরি করতে হবে, অনেক কিছু তৈরি করতে হবে, অনেক কিছু আপনার জানতে হবে। তো এই ধরনের ইনফরমেশন কিন্তু আমি দিয়ে থাকি এবং আপনারা যারা জাপানে আসবেন তারা চাইবেন সবসময় এমন কিছু শেখার চেষ্টা করা যেগুলো পরবর্তীতে আপনার দ্বারা কারো উপকার হয় এবং আপনি এই যে একটা ম্যাজিক কান্ট্রি জাপান, এই ম্যাজিক কান্ট্রির যে একটা পুরো ফিল এটা আপনি পেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা এই তেগি কার্ড এবং সুইকা কার্ডের কি কি সুবিধাগুলো আছে এবং এগুলা কারা ব্যবহার করবে এবং আপনার এগুলা কি কি কাজে আসবে এবং জাপান আসার পর আপনার এগুলা কি ব্যবহার করা খুবই জরুরি, আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে আপনাদের দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো প্রথমে আপনাদের এই সুইকা কার্ডের ধারণা দিই, এই সুইকা কার্ডের কি সর্বোচ্চ আপনার সুবিধাগুলো আছে, পরবর্তীতে কিন্তু আপনাদের তেগি কার্ড সম্পর্কে জানাবো। তো এই সুইকা কার্ডের সর্বপ্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনার জাপানে যখন স্টেশনে কোথাও ভ্রমণ করবেন, বিশেষ করে ট্রেনে, তো ট্রেনে ভ্রমণ করার সময় আপনার সর্বপ্রথম কিন্তু আপনার একটা টিকিট লাগবে। তবে আপনার কাছে যদি এই ধরনের একটা সুইকা কার্ড থাকে তাহলে কিন্তু আপনার টিকিট কাটার যে ঝামেলা সেটা কিন্তু আপনার পোহাতে হবে না। আর আপনার টিকিট কাটার ঝামেলা বলতে কি, আপনি প্রথমত কিন্তু স্টেশনে আসার পর এই ধরনের ম্যাপ দেখবেন এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টিকিটের প্রাইস আছে, আপনার কোন স্টেশন থেকে কোন স্টেশনে কত টাকা সেই টিকিটের হচ্ছে দাম লেখা আছে। পরবর্তীতে এখানে কিন্তু আপনি এই যে কম্পিউটার দেওয়া আছে, এখানের মাধ্যমে কিন্তু আপনি এখানে যে প্রাইসটা দিয়ে আপনি কিন্তু টাকা দিয়ে আপনার টিকিটটা ক্রয় করতে হবে। তো আপনার কাছে যখন এ ধরনের একটা কার্ড থাকবে, আপনার কাছে যখন এ ধরনের একটা সুইকা কার্ড থাকবে তখন কিন্তু আপনার এই যে ঝামেলাটা এটা পোহাতে হবে না। আর আরেকটা বিষয় কি, আপনি ম্যাপে যখন সার্চ দিবেন এক স্টেশন থেকে আরেক স্টেশনের যাইতে কত টাকা ভাড়া লাগবে সেটা কিন্তু দেখতে পারবেন, এটাও কিন্তু একটা ঝামেলা। আর তারপরে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে নড়িকাই করবেন, কোন স্টেশনে যাবেন, এটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো যদি আপনি পোহাতে না চান, আপনি শুধুমাত্র আপনার কাছে যদি একটা এ ধরনের তেগি কার্ড থাকে বা আপনার সুইকা কার্ড থাকে, তখন কিন্তু আপনি এখানে জাস্ট ইনপুট করে আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন। আর আরেকটা বিষয় বলি,
সেটা হচ্ছে আপনার কত টাকা লাগবে না লাগবে এটা কিন্তু এই কার্ডের মধ্যে থাকে এবং এই কার্ড থেকে অটোমেটিকলি আপনার টাকাটা পে হয়ে যাবে। যে এই যে একটা সুবিধা, আপনার টিকিট কাটার ঝামেলা নাই, পরবর্তীতে আপনার কত টাকা লাগবে সেটার কোনো ঝামেলা নাই, এমনকি আপনার কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে আপনি আর কত টাকা এখানে টিকিট কাটবো। যে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু মুক্তি পেতে আপনার কিন্তু এই যে একটা শুধুমাত্র একটা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এই টাকাগুলো পে করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই কার্ডের মধ্যে আপনি টাকা যখন লোড দিবেন সেটা কিন্তু আপনার স্টেশনের জায়গা থেকে আপনি লোড দিতে পারবেন এবং কি টাকা লোড দেওয়া অনেক ইজি এবং অনেক সুবিধা। তো স্টেশনের ভিতরে কিন্তু আপনি ঢুকলে পারে এইরকম কার্ডটা কিন্তু আপনার প্রয়োজন। আর যারা নিয়মিত স্টেশনে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা প্রয়োজন, কারণ কি আপনি কিন্তু বিভিন্ন ঝামেলা থেকে এটা থেকে মুক্তি পাবেন। এখন মনে করেন আপনি স্টেশনে ওয়েট করতেছেন, অর্থাৎ আপনি কোথাও যাবেন, ট্রেন অনেক দেরি আছে এবং পাশাপাশি আপনার পিপাসা লাগছে বা আপনি জুস কফি কিছু খাবেন, তখন কিন্তু এই ধরনের ভেন্ডিং মেশিন থাকবে। তো এইসব ভেন্ডিং মেশিনে আপনার কেনাকাটা করার জন্য এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু আপনার কি কি কার্ড ব্যবহার করতে পারবেন, সুইকা কার্ড ব্যবহার করতে পারবেন, পাসমো কার্ড ব্যবহার করতে পারবেন, নানাকো কার্ড, এছাড়াও কিন্তু আপনার নগদ টাকা দিয়েও কিনতে পারবেন। তো আপনার কাছে যখন একটা এরকম সুইকা কার্ড থাকবে তখন এটার মাধ্যমে কিন্তু আপনি এই টাকা দিয়ে কিন্তু আপনি এখান থেকে জুস এবং অন্যান্য যে দ্রব্য যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো ক্রয় করতে পারবেন। শুধুমাত্র স্টেশন না, স্টেশনের বাহিরে যে স্টোরগুলো আছে এবং যে দোকানগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনার অনেক জায়গা থেকে কিন্তু এই সুইকা কার্ডের মাধ্যমে আপনি টাকা পে করে এই ধরনের জুস কিনতে পারবেন। তো এটা কিন্তু অনেক একটা সুবিধা, বিশেষ করে আপনার অনেক সুপাতেও আমি দেখছি সেখানে কিন্তু সুইকা কার্ড ব্যবহার করা যায় এবং এই সুইকা কার্ড ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু নগদ টাকার একটা ঝামেলা সেটা কিন্তু পোহাতে পারবেন না। স্টেশনে নয়, আপনার বিভিন্ন সুপার মার্কেটে কিন্তু আপনার বিভিন্ন ভেন্ডিং মেশিন আছে জিদোয়ান বাইকে, সেখানে কিন্তু আপনার সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন কি না সেটা দেখার জন্য কিন্তু আপনার এখানে যে ক্যাশ কাউন্টার আছে, অর্থাৎ ক্যাশ কাউন্টারের নিচে কিন্তু আপনার এখানে লেখা থাকবে। এখানে দেখেন লেখা আছে আপনার ওন কার্ড আছে, আপনার সুইকা কার্ড আছে, পাসমো আছে, নানোকা আছে এবং অন্যান্য বিভিন্ন কার্ডের নাম লেখা আছে। অর্থাৎ এখানে যদি আপনার কোনো কার্ডের সুইকা কার্ডের নাম বা চিহ্ন দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে যতই চেষ্টা করেন বা আপনার অ্যাকাউন্টে আপনার সুইকা কার্ডে যতই টাকা থাকুক আপনি কিন্তু তখন কিন্তু ওই জিনিসটা কিনতে পারবেন না। তো অবশ্যই খেয়াল রাখবেন যেখান থেকে এই টাকা পে করবেন সেখানে কিন্তু আপনার সেখানে আপনার চিহ্ন আছে বা কোনো ছবি আছে কিনা এই জিনিসটা অবশ্যই খেয়াল রেখে তারপরে কিন্তু আপনি ওখান থেকে ওই প্রোডাক্টটা কিনতে পারবেন। স্টেশন থেকে আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার পর আপনার সুইকা কার্ডের যখন টাকা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে সুইকা কার্ডটা দিলে এখানে রেড রং হবে, তখন কিন্তু আপনার স্টেশনের ভিতরেই এই যে সুইকা কার্ড লোড দেওয়ার, অর্থাৎ এখানে টাকা লোড দেওয়ার সিস্টেম আছে। আপনি কিন্তু এখানে জাস্ট সুইকা কার্ডটা রাখবেন, সুইকা কার্ড রাখলেই কিন্তু আপনি এখানে টাকা ভরতে পারবেন। এখানে ইংলিশ আছে, ইংলিশ করে নেবেন। হ্যাঁ, এখন পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে টাকা অনেক ইজিভাবেই আপনি এটা লোড দিতে পারবেন। তো আমি জাস্ট সিস্টেমটা দেখালাম। তো এভাবে কিন্তু আপনি স্টেশনের ভিতর থেকে আপনার সুইকা কার্ডটা লোড দিতে পারবেন। তো আরেকটা বিষয়, আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এখন আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আমার সাথেই থাকুন। তো আমি এখন স্টেশন থেকে বের হয়ে যাব। স্টেশনে যারা বিভিন্ন ধরনের লাগেজ নিয়ে আসেন সাথে করে এবং অন্যান্য ল্যাপটপ বা আপনার পার্সোনাল অনেক জিনিস থাকতে পারে যেগুলো কিন্তু বহন করা অনেক ভারী হতে পারে, তো আপনি স্টেশনের এই ধরনের লকার থাকে, সেই লকারগুলোতে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো রাখতে পারবেন। তো এখানে যে লাগেজগুলো রাখবেন, লাগেজগুলোর জন্য কিন্তু এখানে বড় বক্স দেওয়া আছে। এটার প্রাইস কিন্তু আপনার 700 ইয়েন, অর্থাৎ 700 ইয়েন দিলে কিন্তু আপনার এখানে একটা লাগেজ রাখতে পারবেন। আর উপরে যেটা আছে এটা 500 ইয়েন আর তার উপরে আছে এটা 400 ইয়েন। তো আপনি লাগেজ যা ভারী জিনিস যখন এখানে রাখবেন তখন কিন্তু আপনার এখানে টাকা পে করতে হবে। তো টাকা পে করার সিস্টেমটা এখানে কিন্তু সুইকা কার্ড, অর্থাৎ আপনার কাছে যদি একটা সুইকা কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এখানে এই জিনিসগুলো রাখতে পারবেন। তো অন্যান্য কার্ড দিয়েও রাখা যায়। তো সুইকা কার্ডের সুবিধাগুলো আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তবে এখানে রাখার একটা নিয়ম আছে, আপনার রাত 12টায় কিন্তু আপনার টাইম শেষ হয়ে যাবে, অর্থাৎ রাত 12টার পর আপনার নতুন টাইম শুরু হবে। আপনার দিনের বেলা রাখলে রাত 12টা পর্যন্ত আপনার 700 ইয়েন এবং রাত 12টার পর যদি আপনি এটা আবার নেন এখান থেকে তাহলে কিন্তু আপনার 1400 ইয়েন পে করতে হবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা জাপানে বিভিন্ন লকারে টাকা পয়সা রাখেন বা বিভিন্ন আপনার ল্যাপটপ অন্যান্য জিনিস রেখে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, তারা কিন্তু এটা খেয়াল রাখবেন যে আমার রাত 12টা শেষ হলে আবার নতুন করে কিন্তু আপনার টাকা পে করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কিন্তু এই সুইকা কার্ডগুলো ব্যবহার করতে পারেন।
সুপারমার্কেটগুলোতে কিন্তু আপনার সুইকা কার্ড, পাসমো কার্ড, আপনার রং কার্ড, বিভিন্ন ধরনের কার্ড শো করতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে সুইকা কার্ড, অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু কেনাকাটার সময় এই যে কেনাকাটা করলাম আমি, তবে আমি কিন্তু ওয়ান কার্ড আছে তাই ওয়ান কার্ড দিয়ে করছি, এটা দিয়ে এই কোম্পানির থেকে অনেক সুবিধা। তাছাড়া কিন্তু আপনারা এভাবে কিন্তু আপনার সুইকা কার্ড, পাসমো কার্ড এবং অন্যান্য কার্ড দিয়ে কিন্তু এখান থেকে আপনার সুপার মার্কেট থেকে পে করতে পারেন। এই যে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে, তো এই রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু আপনি সুইকা কার্ড ইউজ করতে পারবেন, তবে সব জায়গায় পারবেন না। আপনার যেখানে যে রেস্টুরেন্টে এটার অনুমোদন দেয় সেখানে কিন্তু আপনি পারবেন। আপনার ক্যাশ কাউন্টারে গেলে ওখানে ছবি থাকবে, অথবা তাদের জিগাইলে যে আমি সুইকা কার্ড ব্যবহার করতে পারবো কিনা, তাহলে কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনি সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন কিনা। তো এভাবে জাপানের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন স্টোরে, বিভিন্ন সুপাতে, রেস্টুরেন্টে, এমনকি বাসে, ট্রেনে, তারপরে আবার ট্যাক্সিতে এবং বিভিন্ন জিদোহান বাইকিতে ভেন্ডিং মেশিনে আপনি কিন্তু সুইকা কার্ডটা ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কত সুবিধাজনকভাবে একটা কার্ডের মাধ্যমে আপনি অনেক জায়গাতে পে করতে পারবেন, তবে অনেক জায়গায় আবার পারবেনও না। তো এই জায়গাগুলো কিন্তু আপনি জাপানে যখন বসবাস করবেন তখন কিন্তু আপনি জেনে যাবেন যে আপনি কোন জায়গাতে ব্যবহার করতে পারবেন, কোন জায়গাতে ব্যবহার করতে পারবেন না। স্টেশনের বাইরে এই পাশ দিয়ে দেখেন অনেক ট্যাক্সি দাঁড়ায় আছে, ট্যাক্সি, এবং ওই সাইডে কিন্তু বাস স্ট্যান্ড। তো এই ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে যে আপনি এখান থেকে ভ্রমণ করবেন, এই ট্যাক্সিগুলোতে কিন্তু আপনার বিভিন্ন কার্ড দিয়ে কিন্তু আপনার টাকা পে করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন কার্ডের ছবি দেওয়া আছে, আপনারা দেখেন এখানে কিন্তু সুইকা কার্ডের ছবি দেওয়া আছে এবং অন্যান্য কার্ডের ছবি দেওয়া আছে। তো আপনি যে ভাড়াটা সেটা কিন্তু আপনার এই সুইকা কার্ডের মাধ্যমে আপনি কিন্তু পে করতে পারবেন। এমনকি বাসে কিন্তু অনেক সুবিধা, বাসের মধ্যেও কিন্তু আপনারা এই সুইকা কার্ডের মাধ্যমে আপনারা এই টাকাগুলো পে করতে পারবেন। তো এই সুইকা কার্ডের মাধ্যমে আপনার টাকা পে করলে হবে কি, আপনার কিন্তু যে টাকাটা আপনার খুচরা করার দরকার ছিল বা একটা আলাদা একটা ঝামেলার দরকার ছিল, সেই ঝামেলাগুলো কিন্তু আপনার পোহাতে হবে না। তো এজন্যই কিন্তু গাড়ি ঘোড়াতে চলাচল করার সময়, বাসে, ট্রেনে, এমনকি আপনার যে ট্যাক্সিতে ভ্রমণ করবেন সেখানে ভ্রমণ করার সময় কিন্তু আপনার এই সুইকা কার্ডগুলা ব্যবহার করতে পারবেন, এবং এই কার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার দৈনন্দিন যে জীবনটা আছে এই জীবনটা কিন্তু অনেক সুন্দরভাবে পার হয়ে যাবে। আপনার ঝামেলা মুক্ত, কোনো টেনশন মুক্ত ছাড়াই কিন্তু আপনি অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন জাপানে। তো এতক্ষণ আপনাদের তেইগি কার্ড সম্পর্কে কিছু বলি নাই, শুধুমাত্র সুইকা কার্ড সম্পর্কে বলছি। তো আমার হাতে কিন্তু তেইগি কার্ড আছে, এখানে দেখেন তারিখ দেওয়া আছে, এখানে 2025 সালের 3 মাসের 3 তারিখ, অর্থাৎ এটার মেয়াদ 2025 সালের 3 মাসের 3 তারিখে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। তো এই তেইগি কার্ডটা শুধুমাত্র তারাই ব্যবহার করবেন যারা জাপানে নির্দিষ্ট একটা স্থানে প্রতিদিন যাতায়াত করেন। যেমন আমার এই যে নারিতা স্টেশন আছে, এই নারিতা স্টেশন থেকে আমি প্রতিদিন 3টা স্টেশন পরে কিন্তু আমি যাতায়াত করি, এবং 3টা স্টেশনে আমার ভাড়া হয় কিন্তু আপনার 300 ইয়েন। তো 300 ইয়েন যে ভাড়া, এটা যদি আমি সুইকা কার্ড দিয়ে প্রতিদিন আমি ভাড়াটা পে করি, তাহলে আপনার 6 মাসে আপনার টাকা পে হবে আপনার প্রায় 1 লক্ষ ইয়েনের মতো। তো 1 লক্ষ ইয়েন টাকা কিন্তু আপনার খরচ হবে এই একটা সুইকা কার্ডের উপর। তো তেইগি কার্ড কখন করবেন? যখন আপনি নিয়মিত প্রতিদিন যাতায়াত করেন তখন কিন্তু আপনি এই তেইগি কার্ডটা করে নেবেন। এই তেইগি কার্ডটা করার কারণে আমার 1 লক্ষ ইয়েন কিন্তু লাগতেছে না, আমার এখানে কিন্তু 47,500 কত ইয়েন যেন লাগে। তো এটা করার মাধ্যমে আপনি প্রত্যেকটা দিন আপনার এই 3টা স্টেশন ফিরে যেতে পারবেন, দিন রাত 24 ঘন্টা, এমনকি আপনি 100 বার যদি চান তাহলে এই 3টা স্টেশনে ফিরে যেতে পারবেন, যার কারণে একটা ডিসকাউন্টের মাধ্যমে আপনার পুরো টাকাটা কিন্তু আপনার অর্ধেক টাকায় কনভার্ট হয়ে যায়। আর এভাবে কিন্তু এই যে তেইগি কার্ড, শুধুমাত্র এই তেইগি কার্ডটা সেভাবে ব্যবহার করতে পারেন। তবে এই তেইগি কার্ডটা কিন্তু আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র এই 3টা স্টেশনে যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন। এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু আপনি শুধুমাত্র এই সুইকা কার্ডগুলোতে পাবেন। তো অবশ্যই যারা একটা স্থানে প্রতিদিন যাতায়াত করেন তাদের জন্য এই তেইগি কার্ডটা দরকার, এবং পাশাপাশি এই সুইকা কার্ডটাও করে রাখবেন, কারণ সুইকা কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু অন্যান্য জায়গাতে যেতে পারবেন এবং অন্যান্য সুবিধাগুলো পেতে পারবেন। তো 2টা জিনিসই অনেক কার্যকর, তবে যারা শুধুমাত্র জবের জন্য ব্যবহার করবেন তারা কিন্তু একটা তেইগি কার্ড অবশ্যই করে রাখবেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেকটা সুবিধা হবে এবং অনেক টাকা সাশ্রয় হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে যে বাসটা দাঁড়ায় আছে এই বাসে কিন্তু আপনি সুইকা কার্ডটা ব্যবহার করতে পারবেন। আপনাদের আগেই বলছি যে সুইকা কার্ডের সব জায়গাতে প্রায় ব্যবহার করা যায়, আর তেইগি কার্ডটা কিন্তু নির্দিষ্ট কয়েকটা জায়গাতে ব্যবহার করতে হয়। এখানে কিন্তু আপনার সুইকা কার্ডের চিহ্ন দেওয়া আছে, দেখেন সুইকা কার্ড লেখা আছে, অর্থাৎ আপনি এই বাসে সুইকা কার্ড ব্যবহার করতে পারবেন এবং পাসমো কার্ড ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের সুবিধাই কিন্তু প্রোভাইড করে জাপানের সুইকা কার্ডটা, অনেক
ভালো এবং অনেক জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। এবং তাইগি কার্ড শুধুমাত্র কিন্তু কয়েকটা স্টেশনে আপনি ব্যবহার করতে পারবেন, যেটা নির্ধারিত করা থাকবে, প্রত্যেকটা দিন আপনি যাতায়াত করতে পারবেন। তো এটাই ছিল জাপানের সুইকা কার্ড এবং তেগি কার্ডের একটা সুন্দর ভিডিও। যারা এই কার্ড সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।